হাই, আমি অনুষ্কা। চলো তোমাদের এর পরের কাহিনীটা বলি। দার্জিলিংয়ে যাওয়ার জন্যে আমরা যে ক্যাবটা ধরেছিলাম সেই ক্যাবে করে যেতে যেতে রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে আমার মনে হয় প্রচণ্ড খিদে পাচ্ছে। পাশেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে মোমো, ব্রেড অমলেট এইসব খাওয়ার পর আবার যাত্রা শুরু হয়। সুন্দর ভিউ আর তার সাথে সুন্দর গান। এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা দেখতে পাই সেই জায়গাটা যেখানে কিছুদিন আগেই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা ভেঙে যায়। ঠিক তার অপোজিটেই আমরা গাড়িটা একটুক্ষণের জন্য দাঁড়াই, আর এখানে নেমে আমি একটু অ্যাস্থেটিক ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম, যদিও বা সেটা অ্যাস্থেটিক না হয় একটু বেশি প্যাথেটিক লাগছিল। এনিওয়ে, তারপর এই সব কুকর্ম করে আবার উঠে পড়ি গাড়িতে আমাদের মিরিক লেক যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে যাই মিরিক লেকে। একটা ছোট্ট টিকিট কেটে মিরিক লেকের ভেতরে ঢুকে পড়ি। ভেতরটাতে বেশ কিছুক্ষণ হাঁটা আছে, এদিক ওদিক অনেক হাঁটাহাঁটি করি, অনেক ছবি তুলি, রিলস বানাই, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, এখানে আর আলাদা করে দিলাম না। যাই হোক, জানি না এই এনার্জিটা কোত্থেকে আসছিল। সারা রাত ট্রেনে ঘুমাইনি, তারপর সকালবেলা উঠে জাস্ট ওই ট্রেনেই যেটুকু ফ্রেশ হয়েছিলাম ওইভাবেই বেরিয়ে পড়েছি ঘুরতে। এনিওয়ে, হয়তো এটা আমার ফার্স্ট দার্জিলিং ঘুরতে যাওয়া, তাই জন্য এত এক্সাইটমেন্ট। যাই হোক, মিরিক লেক থেকে ঘুরে বেরিয়ে আমরা যাই আরেকটা ভিউ পয়েন্টে। মোস্ট প্রবাবলি এই ভিউ পয়েন্টটার নাম গোপালধারা টি এস্টেট বা গোপালধারা ভিউ পয়েন্ট ছিল। এখান থেকে কি মারাত্মক যে দৃশ্যটা দেখতে লাগছিল, মুখে বলে এক্সপ্লেন করা যাবে না। এরপর আমরা পৌঁছাই আরও একটা টি গার্ডেনে, যেখানে বেশ কিছুক্ষণ গোল গোল ঘুরি। ওই টি গার্ডেনটার ভেতরেও আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানেও বেশ কয়েকটা ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য।